গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আজ একটি বিশেষ দিন, আমরা সকলেই জানি শুভ রথযাত্রা। শুভ রথযাত্রা মানে আজকে রথের রশিতে যে মুহূর্তে টান পড়ে আমরা বলি জীবনের চাকাও যেন ঠিক এইভাবেই এগোতে থাকে। কারণ প্রভু জগন্নাথ দেবের কৃপায় আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই এবং প্রত্যেকটা শুভ মুহূর্ত যেন আমাদের জীবনকে চালিত করতে পারে সেই কামনা আমরা করি প্রভুর কাছে। এবং সবচেয়ে বড় কথা, আজকের দিনেই কিন্তু দুর্গাপুজোর খুঁটি পুজো সেটিও কিন্তু প্রস্তুতি শুরু হয়ে যায়। এবং দেখবেন খেয়াল করে আজকের দিনেই অনেক মানুষ হয়তো গৃহপ্রবেশ করছেন, অনেকে হয়তো নতুন দোকান উদ্বোধন করছেন, কারণ এই রথযাত্রা ভীষণ শুভ। এই রথযাত্রার দিনে আজকে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং প্রভুর কৃপায় যেন আমরা সকলে ভালো থাকতে পারি, প্রভুর কাছে এই কামনা করি আজকের অনুষ্ঠান শুরু করব। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 25712255 এবং 40081437। জীবনে তো দুঃখ, কষ্ট, যন্ত্রণা সবটাই রয়েছে, তবু এই সুন্দর মুহূর্তগুলোতে দেখবেন মনটাও কিন্তু একটা পজিটিভ ভাইবস থাকে, একটা পজিটিভ এনার্জি কাজ করে এবং সেই এনার্জিটাই কিন্তু আমাদের আগামী দিনগুলোকে চলতে সাহায্য করে। আর তার সাথে যদি জ্যোতিষের কাউন্সিলিং থাকে তাহলে বলাই বাহুল্য যে একজন সঠিক অ্যাস্ট্রোলজার আমাদের একটা রুট ম্যাপ এগিয়ে দিতে পারেন, বলে দিতে পারেন এবং জীবন রথটাও কিন্তু আমাদের সুন্দরভাবে এগোতে পারে। আর ঠিক সেই কারণেই আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছে জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী, যিনি দীর্ঘ অনেকগুলো বছর ধরে অত্যন্ত সুনামের সাথে, সততার সাথে কিন্তু কাজ করে চলেছেন। অগণিত মানুষ যারা আপনারা ইতিমধ্যে পৌঁছেছেন তার কাছে জানেন যে তিনি কিভাবে কাজ দিচ্ছেন এবং শ্যামনগরে নিজ গৃহ মন্দিরে প্রত্যেকটি অমাবস্যা, প্রত্যেকটি সুন্দর শুভ তিথিতে কিন্তু এখানে হোম, যজ্ঞ, পূজা পাঠ সবেরই রয়েছে ব্যবস্থা এবং তার পাশাপাশি যে আমাদের জন্ম ছকে যে দোষগুলো রয়েছে সেই খণ্ডন ক্রিয়াও কিন্তু এই গৃহ মন্দির থেকেই সম্ভব হয়। আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী, তাকেও স্বাগত জানাই। নমস্কার। হ্যাঁ, নমস্কার। সকল দর্শকের আন্তরিক নমস্কার। আর শুভ রথযাত্রা। রথযাত্রা বলে বহু মানুষ দোকানপাট উদ্বোধন করেছে, অনেকে বাড়িতে গৃহপ্রবেশ করেছে এই শুভ দিনে, শুভক্ষণে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য দোকান। আমারও 2-3টা দোকানে ইনভাইট হয়েছে, মানে একটা পনির দোকান করেছি আমার পাড়াতে, সেখানে আজ নিমন্ত্রণ আছে। 7টা থেকে 8টার মধ্যে যেতে বলছি, হয়তো আমি 9টা-10টায় যেতে পারবো এখান থেকে প্রোগ্রাম সেরে। একদমই আজকের দিনটা আসলে ভীষণ শুভ এবং এই যে রথের রশিতে টান পড়া মানেই আমরা বলি আমাদের জীবন রথটাও যেন এগিয়ে চলে। তো জীবনে তো প্রচুর সমস্যা রয়েছে, তো সেই সমস্যাগুলো থেকে বেরোনোর জন্য আসুন এবার একে একে সমস্যাগুলো নিয়ে আলোচনা করি। প্রথমেই আসবো যে দাম্পত্য জীবনের সমস্যা, সেটা বোধহয় ওই রথ যতটাই এগোক না কেন জীবন পথে 14 বছর, 15 বছর, এমনকি দেখা যায় 20 বছর পেরিয়ে গিয়েও দাম্পত্য জীবনে যবনিকা পাত ঘটে, ডিভোর্স। একদম একদম। হ্যাঁ, এই যে ঘটনাগুলো এক এক সময় আমরা ভাবি যে এটা কেন হচ্ছে বা কিসের জন্য হচ্ছে। জন্মছকের কোন জায়গাটা সমস্যা থাকলে এই জায়গাটা ফেস করতে হবে? জন্মছকে যে কিছুদিন আগে একটা ভদ্রলোক আইলো, ব্যাংকে চাকরি করে, ওনার ওয়াইফও ব্যাংকে চাকরি করে। ওনার মেয়েকে আমি বলেছিলাম জুটক বিচার করে, ছেলেটার মাঙ্গলিক, মেয়েটার মাঙ্গলিক নেই। তো সেক্ষেত্রে 1.5 মাসও ঘর করতে পারলো না, ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে যে মন মান্তিক ব্যাপার। তারপরে আরেকটা পুনরায় ছক নিয়ে আসলো, ওই ছকটা দেখলাম ভালো, এত সম্মতি জানাইলাম বিয়ের জন্য। তো এরকম যাদের মোটামুটি জন্ম ছকে মাঙ্গলিক কারোর হয়তো আছে, কারোর হয়তো নেই, সেটা একটু বিচার করে বিয়ে দিলে ভালো হয়, যেটা হলো জোটক বিচার। মানে অষ্টপ্রকারের বিচারে বর্ণকোট, বর্ষকোট, তারাকোট, লগ্নকোট আর রাশি করে মিলন করা হয়। যেমন 36 গুণ হলে রাজ্যটক হয়, 18 গুণের ঊর্ধ্ব হলে বিয়ের সম্মতি জানানো হয়। যেমন অনেকের 20, 22, 25, 30 অবধি হয়ে যায়। 30 হলে তো খুব ভালো, অতি উত্তম যোগ। যেমন আবার একই রাশি, যেমন কন্যার সিংহ রাশি, বরেরও সিংহ রাশি, সেক্ষেত্রে কিন্তু রাজ্যটক হয়ে গেল। সেক্ষেত্রে মাঙ্গলিক দোষটা খুব একটা প্রাধান্য বলো না, সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ না দেখলে হয়। এবার বিচার করে, পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরে সিদ্ধান্তে বিয়ে গেছে। বিয়ে তো সারা জীবনের জন্য, বিয়েটা তো ছেলে খেলা না, 1 বছর 2 বছর না, কিছুদিন বিয়ে গেল তবে ছেড়ে দিলাম সেটা না, সারা জীবনের জন্য সংসার করতে হবে। সেখানে শান্তিপূর্ণ যাতে বসবাস করতে পারে তার জন্য আমরা ব্যবস্থাপত্র করে দিই বিনামূল্যে। সবাইকে আমি বলে দিই, রাতের 9টা থেকে 11টা সবাইকে বলছি তোমার জন্ম তারিখ, সময়, পাত্রের জন্ম তারিখ, সময়, সেগুলো ম্যাচ ম্যাচিং করে না, কোনো পয়সা লাগবে না, টাকা পয়সা আমি কারোর কাছ থেকে নেই না, বিনামূল্যে সেগুলো আমি করে দিই। কারণ জুটক বিচারটা না করা ভীষণ দরকার।
এই কারণে দরকার দাম্পত্য জীবন সুখ শান্তি হোক, সবাই চা। কারণ একটা অনুষ্ঠান করতে গেলে বহু টাকা খরচ হয়, তাই না? বিয়ে বাড়ি ফাইনাল থেকে আরম্ভ করে বহু লোককে আপ্যায়ন থেকে আরম্ভ করে খাওয়া মানে দাওয়া যার যেমন সামর্থ্য, অনেক সময় সামর্থ্যের বাইরে গিয়েও তারা করছে, বাইরে গিয়ে ধার দেনা করে ফেলছে, একদমই মনে হয় লাখ লাখ টাকা খরচ। এখন একবারে 10 গ্রাম সোনার দাম 70,000 টাকা। একদমই। সেক্ষেত্রে 1-2 গ্রাম ছোট গরিব যারা পরিবার, তাদের তো 1 গ্রাম সোনা লাগবে। সেক্ষেত্রে ওদের ক্ষেত্রে 1.5-2 লাখ টাকা খরচ হয়ে পড়ে যায়। তো সেই ক্ষেত্রে আগে একটু দেখে শুনে কথা বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একদম তাই। সেই জন্য বলা হচ্ছে জন্ম রাশি ছক, জন্ম তারিখ এগুলো মিলিয়ে বিয়ে করলে কি হচ্ছে, ভবিষ্যৎ জীবনটা সুখের হচ্ছে। ঝগড়াঝাটি অশান্তি কিন্তু কেউই চায় না, কিন্তু তাই না? ঠিক কথা। সবাই চায় সুখে শান্তিতে বসবাস করতে, নিশ্চয়ই। কারণ ঝগড়া কেউই চায় না। সেই জন্য আমরা বলছি জ্যোতিষীর একটু স্বর্ণাপন্ন হওয়া ভালো, কারণ জ্যোতিষ শাস্ত্র যারা মানে তাদের তো খুবই ভালো, যারা মানে না তাদের কপালে দুর্ভোগ হয়। অনেকে আবার মানাই না, বর্তমান যুগের ছেলেপেলেরা আবার মানতে চায় না, বলে জ্যোতিষ আবার কি, তোমাকে আমার পছন্দ হয়েছে, তোমার ফ্যামিলি পছন্দ হয়েছে, আমি বিয়ে করিনি, তারপরে পস্তায় তো হয়। তারপরে 6 মাসও ঘর করতে পারে না, তারপরে সেই সমস্যাগুলো চলে এবং আসে। বিশেষ করে সমস্যাটা বোধহয় সেখানে হয় যেখানে জাতক বা জাতিকা দুজনে প্রেমজ বিয়ে হয়, কারণ হ্যাঁ। অনেক দিন ধরে প্রেমটা রয়েছে, তাদের মাথায় কিন্তু তখন ওটা আসবে না যে জন্ম ছকটা একটু বিচার করা না, দরকার, তাই না? বিচার করে নি, সেটা আসে না। আর ভাগ্যগুণে অনেক সময় মিলে যায়, মিলে যায়, ভাগ্যগুণে ঠিক। দেখা যায় কারোরই মাঙ্গলই নেই, হ্যাঁ। সুন্দর দাম্পত্য সুখ শান্তি ঘর করছে। এমন আমি একদমই দেখেছি, পাশের বাড়ি একটা ভালোবাসা করে বিয়ে করলো, তার 2টো ছেলে হইলো, প্রায় 18 বছর হয়ে গেল, আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। এরা খুব সুন্দর আছে, সুখে শান্তিতে বসবাস, ভাগ্যগুণ হয়ে থাকে। তো অনেকের একদম। গ্রহের ফিরে মানুষগুলো তো একাধিকবার বলছি, গ্রহ নক্ষত্র অনেক সময় দুর্বল থাকলে না এই দুর্ভোগ গুলো ঘটে থাকে। সেই ঠিক আছে? জন্য বারণ করা সেক্ষেত্রে- সত্য কথা শুনি না। একদম, এবং বারণ করা জন্ম হচ্ছে, ছকটাই হচ্ছে বাবা আসল। বারণ করছে, মায়া বারণ করছে, এই একদম। ছেলের সঙ্গে বিয়ে করে, এই ছেলের সঙ্গে ম্যাচ পেয়েছি, তোমার হয়নি, সুখ শান্তি তুমি থাকতে পারবে না। তথাপি মেয়ে বলছে না, একে আমি করবো, এখানে বিয়ে করলে বিয়ে কে নিয়ে করবো, কপালে দুর্ভোগ। মানে ওটা দুর্ভোগ আছে, ভোগ করতেই দুর্ভোগ হবে, আছে, কিছু ভোগ করতে করার হবে। নেই। তো সেক্ষেত্রে দর্শক বন্ধু, আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, যে বাবা মারা যারা চিন্তায় রাতের ঘুম উড়ে যায় যে ছেলে বা মেয়ের ভালো একটা বিয়ে হচ্ছে না, সমস্ত রকমের কোয়ালিটি থাকা সত্ত্বেও, ভালো চাকরি করছে, দেখতে শুনতে ভালো, সমস্ত কিছু ভালো, কিন্তু তা সত্ত্বেও দুহাত কিন্তু এক করা যাচ্ছে না। তো 4 হাত এক করার জন্য যেটা করতে হবে, অতি অবশ্যই আপনি একটু জটক বিচারটাকে গুরুত্ব দিন। আমরা সত্যি বিয়েতে প্রচুর টাকা খরচা করে ফেলি, সামান্য এইটুকু করতে আমরা ভীষণ কৃপণতা করি। আরেকটা যেটা আমরা কৃপণতা করি, দেখবেন অনেক সময় বাড়িতে যে ব্রাহ্মণ মানুষটি আসেন পূজার জন্য, তাকে উপাচার দিতে আমাদের ভীষণ কষ্ট হয়, দক্ষিণা দিতে ভীষণ কষ্ট হয়, কিন্তু সেই মানুষটিরও তো আশীর্বাদের দরকার আছে। একদম একদম, বা গুরুজনের আশীর্বাদ, এদের আশীর্বাদ দিতে হবে। একদম। আর মন্ত্রতন্ত্র করে, বিবাহ কার্য সুসম্পন্ন করে, বিভিন্ন রকমের সুপরামর্শ দিয়ে থেকে, তাদের আশীর্বাদ তো ভীষণ দরকার। একদম, যত কৃপণতা আমাদের তখন মনে পড়ে। হ্যাঁ। আচ্ছা, আমরা বিস্তারিত আলোচনায় আসবো, তার আগে দেখিনি কে রয়েছেন। নমস্কার, নমস্কার। কার জন্য জানবেন? আমার ছেলের সম্পর্কে জানতে চাই। একটু জোরে বলবেন। হ্যাঁ, ছেলের নাম, ছেলের নাম প্রতীক দাস। ডেট অফ বার্থ 19 19/7। হ্যাঁ, ইয়ারটা বলুন, জন্ম তারিখ তো বললেন, জন্ম সালটা বলুন। আপনি রয়েছেন সঙ্গে, সঙ্গে রয়েছেন না, ডিসকানেক্ট হয়ে গেল। যাই হোক, আপনি আবার চেষ্টা করুন। পুরোটা বলতে পারলো না, হ্যাঁ, জন্ম মোবাইলের তারিখ, সমস্যা হয়েছে। একদমই তাই। আপনি আবারও চেষ্টা করুন, যদি সময় ভালো থাকে নিশ্চয়ই কথা বলতে পারবেন। আর আপনাদের একটা অনুরোধ করি, যে অনুরোধটা প্রত্যেকটি অনুষ্ঠানই বলে থাকি, যে একটু আপনারা টেলিভিশনের সাউন্ডটাকে একদম বন্ধ করে দিন, এবং টাওয়ার আছে এমন জায়গা থেকে মোবাইলটা নিয়ে কথা বলুন, যদি মোবাইলে কথা বলেন। আর যদি ল্যান্ডলাইন ফোন ইউজ করেন, তাহলে সেক্ষেত্রেও টিভির সাউন্ডটা কিন্তু বন্ধ রাখতে হবে। যে কথাটা আমরা বলছিলাম, যে দাম্পত্য জীবনে এরকম হঠাৎ করে জবনিকা পাক, এটা কিন্তু কাম্য নয়। তো সেক্ষেত্রে অতি অবশ্যই জটক বিচার বাঞ্ছনীয়, এবং বিয়ের আগে কিন্তু এটা করতেই হচ্ছে। দাম্পত্য জীবনের সাথে সাথেই দেখবেন অনেক সময় আমাদের আরেকটা সমস্যা ভীষণ পড়তে হয়, আর্থিক অনটন। এই আর্থিক অনটন, আপনি প্রচুর পরিশ্রম করছেন, সারাদিন এক করে পরিশ্রম করছেন, কিন্তু অর্থ ধরে রাখতে পারছেন না। আবার কিছু মানুষ আছেন যে অল্প অর্থতেই তারা কিন্তু বেশ সঞ্চয় করে উঠছে। এই জায়গাটা কোথায় গিয়ে সমস্যা হয়? এটা হলো, সঞ্চয় জায়গায়। হ্যাঁ, সঞ্চয় জায়গায় রবি এবং শুক্র যদি একই গৃহে অবস্থান করে না, সেক্ষেত্রে আমরা বলি দারিদ্র যোগ, মানে অর্থ কষ্ট। না, টাকা পয়সা উপার্জন করবে ঠিকই, তার অভাবটা তার বুঝবে না, মানে এটা আনলে ওটা নষ্ট, এটা আনলে এটা চলতেই থাকবে, অভাব অনটন তার মধ্যে লেগেই থাকে।
আর যাদের আবার বৃহস্পতি এবং বৃহস্পতি চন্দ্র একই গৃহে অবস্থান করে না, তাদের কিন্তু আর্থিক স্বাচ্ছল্য খুব ভালো, আর্থিক অবস্থা খুব ভালো, অল্পতে এরা সন্তুষ্ট থাকে, গিন্নি অল্পতে সন্তুষ্ট, যাই বোর বাজার করে নিয়ে আসলো তাতে মোটামুটি এরা সন্তুষ্ট থাকে, সুখে শান্তিতে এরা ঘর করতে থাকে। এটা বলে জীবযোগ। চন্দ্র এবং বৃহস্পতি একই গৃহে অবস্থান করলে সেক্ষেত্রে হচ্ছে জীবযোগ, এবং রবি এবং শুক্র একই গৃহে অবস্থান করতে গেলে সেক্ষেত্রে হচ্ছে দারিদ্র যোগ। মানে এই যুগগুলো আমরা অনেক সময় কাটিয়ে দিই। দারিদ্র যুগ তো ঠিক না, সারা জীবন দারিদ্র যুগে যে কষ্টের মধ্যে দিনপাত হয়, একটা মানুষ হয়ে জন্ম নিয়েছে, তো সেই ক্ষেত্রে দারিদ্র যুগগুলো আমরা কাটানোর চেষ্টা করি। তন্ত্রের মাধ্যমে হয়, রত্নের মাধ্যমে হয়, বিভিন্ন কালার থেরাপির মাধ্যমে হয়, জন্মগতভাবে এগুলো হয়ে গেলে সেগুলো আমরা খণ্ডন করি, পূজা পাঠের মাধ্যমে ক্রিয়াকলাপ করা হয়, মন্ত্র দেওয়া হয়। সেই মন্ত্রগুলো যদি নিষ্ঠার সহিত জপ তপ করে, শুক্রের মন্ত্র, রবির মন্ত্র নিষ্ঠার সহিত জপ তপ করলে হয় দারিদ্র যুগটা অনেকটা কেটে যায়। শুভ কর্মের মাধ্যমে যেন আয়ু বৃদ্ধি পায়, ভালো কাজকর্মের মাধ্যমে দারিদ্র যুগও খণ্ডন হয়। একদমই তাই। আসবো আলোচনায়, কিন্তু দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। কার জন্য? আমার ছেলের আচ্ছা, ছেলের নামটা বলুন। সৌভিক রায়, ডেট অফ বার্থ? 23 অক্টোবর 1989। 20 অক্টোবর? 23 অক্টোবর 23 অক্টোবর। 23 অক্টোবর। ইয়ারটা বলুন। তোমার সকাল 7:05। আচ্ছা, জন্মস্থান? হুগলি। 1900 কত বললো? আচ্ছা, 19 ইয়ারটা বলুন আরেকবার। 23 অক্টোবর 1989। আচ্ছা 1989। আচ্ছা, সঙ্গে থাকবেন। সকাল 6টা। সকাল 6:05 হুগলি। রাশি লগ্ন জানা আছে? ঠিক আছে, লগ্নটা জানা নেই, আপনি লিখে নেবেন। সঙ্গে থাকুন। প্রশ্ন কি আছে? তোমার বিয়ের চেষ্টা কখন আসবে? আচ্ছা, বিয়ে করেনি এখনো? না, অশ্লেষা নক্ষত্র, রাক্ষসগণ হইলে না অনেক সময় বিয়েতে বিলম্ব হয়। আর তারপরে একটু মাঙ্গলিক হয়ে গেছে, একটু আগে যে আলোচনা করেছিলাম মাঙ্গলিকের কারণে না বিয়ে অনেক সময় পিছিয়ে যায়, হয় করে হয় না। মাঙ্গলিকের কারণে অনেক সময় অর্থ কষ্ট হয়, অনেক সময় কাজকর্ম পেতে ব্যাঘাত হয়, দারিদ্র যুগ লেগে থাকে। তো মাঙ্গলিক যুগ আছে, তো মাঙ্গলিকটা একটু কাটাতে হবে, বুঝলে? হ্যালো, হ্যালো, বলছি মাঙ্গলিকের কারণে না বিয়েটা বিলম্ব হচ্ছে, মাঙ্গলিকের কারণে বিয়েটা বিলম্ব হচ্ছে। ওর দ্বাদশে মঙ্গল এবং বুধ অবস্থান করছে, সেক্ষেত্রে মাঙ্গলিক হয়েছে, মাঙ্গলিকটা এটা কাটাতে হবে। তারপরে গ্রহণ যুগ হয়েছে, চন্দ্র এবং কেতু একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে গ্রহণ যুগ হয়েছে। সম্ভব হলে একটু কাটিয়ে নিও, না কাটালে চট করে বিয়ে হবে না, বিয়ে বিলম্ব হবে। যাদের মাঙ্গলিক আছে অনেক সময় বিয়ে হয়ও না, শুনতে পাচ্ছ? সেগুলো একটু কাটাতে হবে, সেগুলো একটু খণ্ডন করতে হবে, তন্ত্র এবং রত্নের মাধ্যমে কাটাতে হবে, পূজা পাঠের মাধ্যমে কাটাতে হবে মাঙ্গলিকটাকে। মাঙ্গলিক কাটালে চট করে বিবাহ সম্বন্ধ চলে আসবে, ভালো ভালো সম্বন্ধ আসবে এবং তাড়াতাড়ি বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ঠিক আছে, বিয়ে একটু দেরি আছে, 2025 সালেরও পরে বিয়ে, বয়সটা। হ্যাঁ 25 সালের পরে। হ্যাঁ 25 সালের পরে। তার আগে মাঙ্গলিক কাটাতে হবে, যে সমস্ত গ্রহগুলো দুর্বল আছে সেগুলোকে বলবান করতে হবে, বলবান করলে তখনই বিয়েটা হবে। এগুলো কাটানো 25 সালে হবে? হ্যাঁ কাটালে তো অবশ্যই হবে। তুমি রাত 9টা থেকে 11টা আমার সঙ্গে কথা বলো, সবার উদ্দেশ্যে তো বলছি, রাত 9টা থেকে 11টা আমার সঙ্গে কথা বলবে। মাঙ্গলিক দোষ আমরা খণ্ডন করি, কাটিয়ে দিই। মাঙ্গলিক দোষ কাটালে কি হচ্ছে, সম্ভ্রান্ত পরিবার থেকে সম্বন্ধ হবে, চট করে বিবাহ কার্য সুসম্পন্ন হবে, বিয়েতে যে গুলোযোগ আছে, জুট জামালা অশান্তি, সেগুলো আমরা কাটিয়ে দিই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে মাঙ্গলিক সমস্যা থাকলে হ্যাঁ কি হয়। শুরুতে মাঙ্গলিক, আমাদের একদম। প্রথম ঘন্টায় মাঙ্গলিক চলে এলো। এই যে একদমই বলছি তাই। বিয়ে হচ্ছে না, একদম প্রত্যক্ষ প্রমাণ। যাদের মাঙ্গলিক থাকে চট করে কিন্তু বিবাহ হয় না, বিলম্ব হয়, অনেক দেরিতে বিয়ে হয় এদের। এবং বিবাহিত জীবনটা এদের একেবারে সুখের হয় না, সুখের হয় না। এখানে মাঙ্গলিকটা না বিষময় জীবন, তাদের একটু অর্থ কষ্ট হয়, চাকরি পেতে গেলে বাধা হয়, বয়স হয়ে যাচ্ছে, ট্যালেন্ট, ভালো পড়াশোনা করেছে। এক ভদ্রলোক আমাকে বলছে, আমার ছেলে এত পড়াশোনা ভালো করেছে, MA পাস করেছে, সব দিক দিয়ে সব ঠিক আছে, কিন্তু ওর বিয়ের হচ্ছে না, চাকরি হচ্ছে না। কিন্তু ছেলে আবার বাইরে যাবে না, চাকরি হয় বাইরে হয়, কিন্তু কলকাতার মধ্যে সে করতে যাচ্ছে। তো কলকাতার মধ্যে তো সম্ভব না, কলকাতায় তো সব চাকরি হয় না, সেক্ষেত্রে বলছে বাড়ি যাবে না। তার গ্রহগত কারণে বাইরে পাঠাচ্ছে না, ওর ইচ্ছা হচ্ছে বাইরে আমি যাবো না, কাজও করবো না, বিয়ে হচ্ছে না। এখন বাবা ওর ফ্যাসাদে পড়েছে, বাবার এলে চাকরি করতো, এখন ছেলের বয়স 36 হয়ে গেছে, এই ছেলেকে কি করে বিয়ে দেবে আর কি করে আর চাকরি হবে? এখন তো প্রাইভেট সংস্থা ওকে নেবে না, সরকারি তো অনেক দূরের কথা। তো সেই জন্য আগের থেকে সব কথা বলে না, আগের থেকে সবকিছু দেখে শুনে করতে হয়, একদম সময় থাকতে থাকতে। ঠিক কথাই, সময় চলে গেলে সেটা তো আর সময় চলে পাওয়া গেলে সেটা যাবে হয় না। না।
9831482676 একদম রাত 9টা থেকে 11টা পর্যন্ত রইল আপনাদের জন্য এই নাম্বার। প্রশ্ন নিয়ে চলে আসবেন, কথা বলবেন, জেনে নেবেন সমাধানের রাস্তা। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন। আগেই কিন্তু বলে দিলাম যে টেলিভিশনের সাউন্ড একদম বন্ধ করে আমাদের সাথে ফোনে কথা বলুন। নমস্কার, বলুন হ্যাঁ, হ্যালো। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নামটা বলুন। ছেলের নাম অর্ঘ রায়। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ সেপ্টেম্বর 2002 সাল। কতই সেপ্টেম্বর? 2002। না, আরেকবার বলুন, ডেটটা বলুন। হ্যাঁ, 24 সেপ্টেম্বর 2002 সাল। আচ্ছা, সময়? সময় বিকেল 4টে। জন্মস্থান কোথায়? জন্মস্থান ওই হসপিটালে, জয়নগর। জয়নগর। আচ্ছা, কি প্রশ্ন আছে? প্রশ্ন হচ্ছে ওর এই কাজকর্মের ব্যাপারে। ঠিক আছে, সঙ্গে থাকুন। ও রয়েছে মেষ রাশি, বুঝলে, মেষ রাশি কুম্ভ লগ্ন, মেষ রাশি কুম্ভ লগ্ন। হ্যাঁ, কুম্ভ। অশ্বিনী নক্ষত্র, গণটন ভালো হয়েছে, দেবগণ হয়েছে না, কাজের যুগ আছে তো, কাজ হবে, কাজের। পড়াশোনা ছেড়ে দিয়েছে না? হ্যাঁ, পড়াশোনার যুগ ছিল তো, ওটাতে ভালো একটা যুগ ছিল, বুধাদিতা ছিল। পড়াশোনা ছাড়লো কেন? মানে আর্থিক অবস্থা ভালো না? হ্যাঁ, আর্থিক অবস্থা খুব খারাপ। আচ্ছা আচ্ছা, দারিদ্র, বুঝতে পেরেছি গো। বাবার আর্থিক অবস্থা ভালো নেই, তার জন্য সন্তান পড়াশোনা করতে পারলো না। তবে কাজের চেষ্টা করো, কাজ ওর হবে, বুঝেছো? হাতের কোনো কাজকর্ম শিখেছিলে? কম্পিউটার কিছু করিয়েছো? কম্পিউটার, যুব কম্পিউটার কোথায় দিয়েছিলে? হ্যাঁ, কম্পিউটার দিয়েছি, 6 মাসের কোর্স কমপ্লিট। আচ্ছা, আর একটু কোর্স করো, আরো 1-2 কোর্স করো, বুঝেছো? টালি ফালি একটু শিখাও সম্ভব হলে, বুঝেছো? যুব কম্পিউটারের পয়সাটা কম লাগে, একটু শিখাও, ওর চাকরি হবে, চাকরির যুগ আছে। ওর বৃহস্পতিটা খুব ভালো আছে, বৃহস্পতি ওর তুঙ্গে আছে, বৃহস্পতি তুঙ্গে আছে, রবি বুধটাও খুব ভালো আছে, সব কটা গ্রহই মোটামুটি খুবই ভালো ওর, বুঝেছো? 2025 সালে ওর ভালো যোগ আছে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আরো যদি কিছু জানার থাকে তাহলে একটু সরাসরি যোগাযোগ করবেন। পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, এছাড়াও ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট চেম্বার। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? বলুন, কার জন্য জানবেন? আমি আমার নিজের জন্য জানতে চাইছি। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম শ্যামল চক্রবর্তী। ডেট অফ বার্থ? 9 মে 1957। সময়? সন্ধ্যে 7:15। জন্মস্থান কোথায়? হুগলি জেলা। আচ্ছা, কি প্রশ্ন আছে? প্রশ্ন আছে, প্রশ্ন মানে কটা 15 বললো? 9:15? 7:15 সকাল। ভালো করেছি, খারাপ কর্ম কোনোদিন করিনি। হুগলি। হ্যাঁ, জমি জায়গা দেখাশোনা করা, বউ বাড়ির দেখাশোনা করা, তারপর ছোটখাটো একটা ব্যবসা করেছি, করে আসলে চলছি, কিন্তু সারা জীবন একটা আর্থিক অনটন চলেছে। ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, আপনার আসলে লগ্নে না শনি অবস্থান করছে, লগ্নে শনি বসে থাকলে এগুলো একটা আর্থিক অভাব অনটন চলতে থাকে। সারা জীবনটা অর্থ হ্যাঁ, লগ্নে শনি বসে আছে, লগ্নে শনি বসে থাকলে না একটু, আয় খারাপ করি না, কিন্তু না আয় করলে তো পয়সা চোখে দেখতে পাচ্ছেন না তো, কিন্তু মাঝে মধ্যে ধার দেনা হয়ে যায় আপনার, বুঝেছেন? আমাদের ধার দেনা হয়ে যায়। হ্যাঁ, ওই লগ্নে শনি বসে থাকলে এগুলো হয়। তারপর আপনার দ্বাদশে বসে আছে রাহু, রাহু হলো ব্যয়কারক গ্রহ, মানে অকারণে অর্থ ব্যয় ঘটায়, যেখানে 5 টাকা লাগলে চলবে সেখানে 50 টাকা লেগে যাচ্ছে, আর যার জন্য আপনার কোনো টাকা পয়সা চোখে দেখতে পাচ্ছেন না। তো সেক্ষেত্রে রাহুর একটু প্রতিকার করতে হবে, রাহু গ্রহটা একটু দুর্বল, সম্ভব হলে একটু প্রতিকার করবেন। রাহু কেতু মঙ্গল, রাহু কেতু মঙ্গল 3টা প্ল্যানেট একটু দুর্বল অবস্থায় আছে, বুঝেছেন? এমনি খুব ভালো, আপনার সাদা সিধা লোক, সরল মনের মানুষ, বহু লোককে উপহার করেছেন। আপনার যখন সমর্থ ছিল, আর্থিক অবস্থা ভালো ছিল, তখন বহু লোককে উপহার করেছেন। আপনার চন্দ্র এবং বৃহস্পতি খুব ভালো গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে আপনার খুব ভালো মনের মানুষ। তবে অসুবিধা নাই, রাহুর একটু প্রতিকার করবেন, তাই সেক্ষেত্রে আপনার খুব ভালো হবে। এখন বয়স আপনার হয়ে গেছে, যাই টুকিটাকি যাই কাজকর্ম করেন, অসুবিধা নাই। তবে খুব একটা কথা, আমার বর্তমানে একটু শারীরিক অসুবিধা হয়ে গেছে। না, শরীরটা তো খারাপ হবেই, লগ্নে শনি থাকলে না শিরোপীড়া, শারীরিক দুর্বলতা, অসুস্থ। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ পা ভেঙে গেল। না সেটাই তো, শনিতে ভাঙচুর করা, শনিতে ভাঙচুর করায়, রাহুতে প্রাণনাশ ঘটায়, মঙ্গলে রক্তপাত ঘটায়, বুঝেছেন?
তো সেগুলো শনির প্রতিকার করা দরকার। তো শনিতে ভাঙচুর করাবি, লগ্নে শনি, দেহের মধ্যে শনি অবস্থান করছে, সেক্ষেত্রে আপনি বাথরুমে পড়তে পারেন, সাইকেলে হাঁটতে হাঁটতে পড়ে যেতে পারেন, সাইকেল চালালে পড়তে পারেন, বহুমুখী ভাবে পায়ে চোট লাগার সম্ভাবনা আছে। সেটা ভাগ্যে আপনার ছিল। তবে এটা জ্যোতিষ বিচার করা উচিত ছিল অনেক আগেই, মানে 5-10 বছর 15 বছর আগে জ্যোতিষ বিচার করলে না, জ্যোতিষীরা বলে দিত আপনাকে যে আপনার এটা ভাঙচুরের যুগ আছে, সেভাবে আপনার সতর্ক করতো, অ্যালার্ট করতো, বা যে সমস্ত গ্রহটা আপনার দুর্বল আছে সেটার জন্য প্রতিকারের ব্যবস্থা করতো, তাহলে আপনার অ্যাক্সিডেন্টটা হতোই না। না করিনি কোনোদিন। হ্যাঁ, করা উচিত ছিল, তো করা উচিত ছিল, তখন খেয়াল করেননি, এখন একেবারে দুঃসময় পড়েছেন, হয়েছেন, এখন আপনার প্রয়োজন হয়ে পড়েছে, তো করা উচিত, যা অসুবিধা নেই, এখনো করতে পারেন, অসুবিধা নেই। শনিবারে নিরামিষ খাবেন, সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করবেন। শনির পিতা হলো রবি, সূর্য প্রণাম করলে না শনি ঠাকুর সন্তুষ্ট থাকে। হ্যাঁ, সূর্য প্রণাম কিন্তু রোজ করি। হ্যাঁ, একদম রোজ করবেন, প্রতিদিন সূর্য প্রণাম করবেন, তাহলে সূর্যের উপরে কেমন, সৃষ্টির মধ্যে স্রষ্টা হলো সূর্য, তার উপরে কেমন, এবং নিষ্ঠাভাবে সূর্য প্রণাম করেন, তাতে আপনার খুব কাজ হবে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। কেন আমরা জোর দিই যে একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছানোর দরকার, তার প্রমাণ বোধহয় শ্যামল বাবুর ফোনটাতেই আরো বেশি প্রমাণিত হলো যে আগের থেকে যদি জানা থাকতো তাহলে একটু সাবধানতা অবলম্বন করা যেতেই পারতো। এই অ্যাক্সিডেন্টটা হয়তো যোগটা ছিল, হয়তো অনেক পার্সেন্টেজ কম হতো যে পা ভাঙাটা, না, অনেক সময় হয় না, তাও আমি দেখেছি হ্যাঁ। বাস্তব অনেক সময় হয় না, শনি যে অনেকেরই কাটিয়ে খারাপ দেওয়া থাকে। যায়। আমি একটা ভদ্রলোকের বয়স জানি 68 বয়স, আমি বললাম আপনার শনি এবং রাহু ওনার রাশিতে অবস্থান করছে, আমি বললাম কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, বলছে না হয়নি, বলে আমার হাতে নীলা পড়া আছে, যার জন্য ওনার অ্যাক্সিডেন্ট হয়নি, Protection টা বিপদ নেওয়া পড়াশোনা আছে। আগের থেকে নেওয়া আছে, কোনো জ্যোতিষীকে বলেছিল, তার স্বর্ণপন্ন ঠিক, হয়েছিল, যেমন এই ভদ্রলোক কোনো জ্যোতিষীকে দেখায়নি, একদম, মানে এখন এবং- ঠেকায় পড়ে জ্যোতিষী স্বর্ণপন্ন। একদম, এবং আর্থিক অনটন লেগেই রয়েছে কিন্তু, এবং নিজেই স্বীকার করছেন যে ভালোই ইনকাম করেন কিন্তু তবুও সেই জায়গা থেকে বেরোতে পারছেন না। তো এখনো সময় রয়েছে, যদি মনে হয় অতি অবশ্যই 9831482676, একদম রাত 9টা থেকে 11টা পর্যন্ত আপনাদের জন্য রয়েছেন। আপনারা অতি অবশ্যই কিন্তু কথা বলছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে বলছি, বহরমপুর। আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ, আমার স্বামীর জন্য। নামটা বলুন আগে। হ্যালো, স্বামীর জন্য। হ্যাঁ, আপনার হাজবেন্ডের নামটা বলুন আগে। ও বলার সঙ্গে বিশ্বাস। হ্যাঁ, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 16/6/1979। আচ্ছা, সময়? সময় বৈকাল 3টে। জন্মস্থান কোথায়? বহরমপুর আচ্ছা, হসপিটাল। কি জানতে চাইছেন? হ্যাঁ, হ্যাঁ, কি বিষয়ে প্রশ্ন আছে টাইমটা কত আপনার? বললেন? দুপুর 3টে, বহরমপুর। কি বিষয়ে জানতে চাইছেন? ও মানে আমরা জানতে চাইছি, ও মানে ব্যবসা করে, ব্যবসায় যেসব টাকা পয়সা গুলো করে ঠিক মতো মানে ফেরত আসতে চায় না, আবার হচ্ছে যে মানে খাবারের ব্যবসা করে, খাবারটা বুকিং করলে তাড়াতাড়ি আসতে চায় না, আবার বাড়ির পাশাপাশি লোক মানে আমরা ভালো করলেও মানে খারাপ হয়ে যায় ও সকলের কাছে। নাম হয় না, তাই তো, নাম হচ্ছে না। ওই কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি যেটাকে বললাম না, শনির সাড়ে চলছে, কুম্ভ রাশি শনির সাড়ে প্লাস ওনার শনিবারে জন্ম হয়েছে, আর সেই ক্ষেত্রে শনি ঠাকুর ওনাকে একটু ধরে ফেলেছে, আষ্টে মিষ্টে ধরে ফেলেছে, শনির একটু প্রতিকার করলে ভালো হয়, বুঝেছো? কুম্ভ রাশি, মকর রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, মকর রাশি, মীন রাশি, 3টে রাশির মধ্যে শনির একটা 7.5 চলছে, শনির 7.5 একটু প্রতিকার করে ব্যবসা বাণিজ্যটা, কেমন চলবে ব্যবসাটা? হ্যাঁ, ব্যবসাটা শনির 7.5 প্রতিকার করলে ব্যবসাটা ভালো চলবে। খাবারের ব্যবসা করে, ভালো ব্যবসায় করে, খাবারের ব্যবসা ওর ভাগ্যেই ছিল, বুঝেছো? খাবারের ব্যবসাতে ওর জীবনে উন্নতি করবে, কিন্তু শনি এবং রাহু একই গৃহে অবস্থান করছে, বৃহস্পতিটা খুব ভালো আছে, খাবারের ব্যবসা করে মনে হয় বাড়িঘরও করেছে, ঘর বাড়ি করেছে না? হ্যাঁ, ঘর বাড়িটা আমরা মানে আমাদের নিজস্ব মানে শ্বশুরের পৈতৃক সম্পত্তি আছে, কিন্তু আমাদের নিজস্ব বাড়ি আমরা করবো ভাবছি, কিন্তু হচ্ছে না। জায়গা মানে কেনার জন্য টাকা বাইনা দিচ্ছি, আবার সেই টাকা ফেরত চলে আসছে। ও আচ্ছা, মানে কিন্তু হয়ে যাবে তোমার, বুঝেছো? তোমার হয়ে যাবে। আর শনির একটু প্রতিকার করো, বর্তমানে 7.5 চলছে, তো শনির একটু প্রতিকার করো, তাহলে খুব ভালো হবে। রাহু শনির শরীরটা ওনার খুব একটা ভালো যাচ্ছে না, বুঝেছো? শরীরটাও খারাপ চলছে, হ্যাঁ, শারীরিক মানসিক একটু খারাপ, সবসময় একটা অস্থিরতা, বুঝেছো? যেমন নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, এরকম একটা চলছে পজিশন বর্তমানে। আর রাহু শনির একটু প্রতিকার করলে ঠিক হয়ে যায়। আর বৃহস্পতি গোড়াটা ওনার তুঙ্গে আছে, খুব পাওয়ার আছে বৃহস্পতি, বলবান, খাবারের সঙ্গে রিলেটেড এই জাতীয় ব্যবসায় ওনার জীবনের সাফল্য এনে দেবে। ব্যবসাটাও ঠিকই করছে, অসুবিধা নাই। আর রাতের দিকে আমার সঙ্গে একটু ফোনে কথা বলো, রাত 9টা থেকে 11টা, 9831 একটা নাম্বার দেখো যাচ্ছে, এই নাম্বারে ফোনে কথা বলো, তাহলে বলে দেবো, ঠিক আছে? বলছি
আপনি কি বহরমপুর বসেন? না, বহরমপুর আমি যাই না গো, ফোনে ফোনে প্রতিকার হয়ে যাবে তো, অনলাইনে প্রতিকার তোমার বাড়িতে বসে পেয়ে, যদি কিছু প্রয়োজন হয় তোমার ঘরে বসে পেয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে। আপনি যেটা করবেন রাত 9টা থেকে 11টার মধ্যে ট্রাই করুন ফোন পাওয়ার জন্য, কারণ প্রচুর মানুষ ফোনে থাকেন সেই সময়। এবং আপনি যে প্রশ্নটা করলেন যে বহরমপুরে চেম্বার রয়েছে কিনা, প্রত্যেকটি জায়গায় তো চেম্বার করা সম্ভব হয় না, তো সেক্ষেত্রে কি করতে হবে, অনলাইন পরিষেবা রয়েছে, আপনি একদম সরাসরি একটু কথা বলে নেবেন 9831482676 এই নাম্বারে। আর যারা চেম্বারে আসতে চাইছেন তাদের জন্য আবারও বলে দেবো, পেয়ে যাচ্ছেন শ্যামনগরে নিজ গৃহ মন্দির, এছাড়া পাচ্ছেন ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে, কার জন্য জানবেন? টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করে দিন। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? ছেলের নামটা বলুন। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ, জন্ম তারিখ। আচ্ছা, সময়টা বলুন, জন্ম সময়। আচ্ছা, কি জানতে চাইছেন ছেলের বিষয়? দাম্পত্য জীবন। ও, ছেলের তুলা রাশি হয়েছে, তুলা রাশি জানো? ছেলের তুলা রাশি হয়েছে, তুলা রাশি। হ্যাঁ, আপনার ছেলের মঙ্গলটা একটু দুর্বল, বুঝেছো, যার জন্য একটু দাম্পত্য সুখের আনি, মাঝে মধ্যে ঘরের মধ্যে একটু অশান্তি চলতে পারে, মাঝে মধ্যে একটু ঝগড়াঝাটি বিবাদ হতে পারে। মঙ্গল খারাপ, মঙ্গল শনি একটু দুর্বল অবস্থায় আছে। মঙ্গল শনি রাহু একটু দুর্বল অবস্থায় থাকলে না অকারণে ঘরের মধ্যে একটু ঝগড়াঝাটি লেগে থাকে। যেমন তোমার ছেলে তোমার কথাবার্তা শুনে একটু মাঝে মধ্যে অবাধ্য হবে, ও স্ত্রী থাকলে সে স্ত্রীর সঙ্গে একটু মতের বিরোধ ঘটবে, ও বলবে একটা, ওয়াইফ বলবে আর একটা। এগুলো মঙ্গলটা দুর্বল অবস্থায় আছে তো, যার জন্য এগুলো চলছে। মঙ্গলের পারলে একটু প্রতিকার করো, তাহলে খুব ভালো হবে। রাহু, মঙ্গল, শনি তিনটা গ্রহ দুর্বল, আর বৃহস্পতি গ্রহটা খুব ভালো। বৃহস্পতি ওর লগ্নে অবস্থান করছে, সেক্ষেত্রে খুব ভালো আছে। অর্থ উপার্জন মোটামুটি ভালোই করছে, অসুবিধা নাই। একটু দাম্পত্য জীবনে একটু সুখ শান্তির অভাব, বুঝতে পারছো? আপনি বুঝতে পেরেছেন যে কথাগুলো বলা হলো? শুনতে পেরেছেন? আমি তো ঠিকঠাক বুঝতে পারলাম না। তুমি রাতের দিকে তাহলে ফোন রাতে করো। ফোন করুন, বোঝাই আর গেল যারা যে- বুঝতে পারে না তাদেরকে তো একটু ফোন করাবা। তুমি তো পুরো কথা একদমই বুঝতে তাই, পারছো না, বুঝতে ঠিক শুনতে পারছি পারছো না, না, যেহেতু একদমই। বয়স হয়ে গেছে তোমার অনেক। তোমার ওরও তো বয়স, ওনার ভদ্রমহিলা হয়তো 65-70 বয়স হবে। তুমি সেভাবে Communicate করতে পারছেন না। বুঝতে পারছে না, ঠিকভাবে শুনতে পারছে না। ঠিক, ঠিক। যারা বুঝতে পারে, শুনতে পারে, তাদেরকে দিয়ে একটু ফোন করাবে। পারলে তাহলে আপনার ছেলেকে বলবেন একটু হ্যাঁ, সরাসরি কথা ছেলেকে বলে বলে ফোন নিতে। করতে। হ্যাঁ। ছেলে যদি বউর সঙ্গে ঝামেলা, ঝুট ঝামেলা, অশান্তি লেগে থাকে, তাহলে ছেলেই তো ফোন করবে, নাহলে বৌমাকে বলবে ফোন করতে। ঠিক ঠিক। আচ্ছা, দেখে নি আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, হ্যাঁ নমস্কার। কার জন্য জানবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, কার জন্য জানবেন? হ্যাঁ, আমি আমার মেয়ের জন্য জানতে চাই। মেয়ের নামটা বলুন। নামটা শাইন সর্দার। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 2005 জানুয়ারি 17। আচ্ছা, 17 জানুয়ারি 2005। সময়? হ্যাঁ, সময় হচ্ছে ওই 12টা 20। দুপুর বেলা না রাত? দুপুর 12টা। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান বসিরহাট। ঠিক আছে, কি জানতে চাইছেন? মেয়ের কেরিয়ার সম্পর্কে একটু জানতে চাইছিলাম। আচ্ছা, ঠিক আছে। মেয়ের হয়েছে সঙ্গে থাকুন। মেষ রাশি, মেষ লগ্ন, জানো? মেষ রাশি, মেষ লগ্ন তোমার মেয়ের। আচ্ছা, আর পড়াশোনা কি করছে এখন? কিসে পড়াশোনা করছে? ও এখন জিএনএম নার্সিং করছে। আচ্ছা, ভালো করছে, ভালো লাইন ধরেছে, নার্সিং লাইন ধরেছে, ভালো হয়েছে। লগ্নে ওর চন্দ্র এবং রাহু অবস্থান করছে, ওর অর্থ উপার্জনের যুগ আছে, বুঝেছো? ও টাকা পয়সা উপার্জন করতে পারবে, সৎ পথে অর্থ উপার্জনের যুগ, সেটা ওর ভাগ্যে আছে। লাইনটা খুব ভালোই করে ধরেছে, অসুবিধা নেই। আর সব ঠিকই আছে, বুঝেছো? হ্যাঁ, হ্যাঁ, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিছু খারাপ নেই, সব ঠিকঠাকই আছে। হুম। ওর বিবাহিত জীবন সম্পর্কে একটু আর বিবাহিত জীবনে এখনো বাচ্চা আছে তো, বিবাহিত জীবনে একটু গুলোযুগ আছে। মঙ্গলটা ওর অষ্টমে বসে আছে, বুঝেছো? মঙ্গল অষ্টমে বসে থাকলে একটু মাঙ্গলিক হয়, সেটা একটু খারাপ আছে। মেয়ে যদি নিজের ইচ্ছায় কারোর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা করে, সেক্ষেত্রে একটু দুঃখ আছে কপালে।
আর তোমরা যদি দেখে শুনে বিয়ে দাও তাহলে তো ঝুটক বিচার করে অর্থাৎ ছক বিচার করে কোনো জ্যোতিষী শরণাপন্ন হয়ে বিয়ে দিতে হবে। বিয়ে দিলে বিবাহিত জীবনটা সুখের হবে। আর না হলে মঙ্গলের একটু দোষ আছে, সেটাকে কাটাতে হবে। শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, এগুলোটা কাটিয়ে দেবে। ভালো জ্যোতিষী থেকে বিচার আচার করে তারপরে বিয়ে দিও। আর এমনি মেয়ে যে লাইন নিয়ে পড়াশোনা করছে লাইনটা খুব ভালো আছে, ঠিক আছে? আচ্ছা, ভবিষ্যৎ অসুবিধা নেই তো? না না, লাইনে কোনো অসুবিধা নেই, বিয়েতে অসুবিধা। ও যে অর্থ উপার্জনে কোনো বাধা নেই, কিন্তু বিবাহিত জীবনে একটু বাধা আসবে ওর। আচ্ছা আচ্ছা, তাহলে আমার এগুলো কাটিয়ে ফোন করবে একটু সবাইকে বলছি, সরাসরি রাত যোগাযোগ 9টার থেকে ফোন করবে অথবা সরাসরি চলে আসবে। যারা কাছে থাকো, কলকাতার মধ্যে থাকো, ব্যারাকপুর ওদিকে থাকো, মেন লাইনে থাকো, তারা কাছাকাছি চলে আসবে, এসে একটু দেখিয়ে নেবে আমাকে, বুঝেছো? মাত্র 300 টাকা ভিজিট। এসে কাছাকাছি বসে আধা ঘন্টা তোমরা বিস্তারিত আলোচনা করতে পারবে। মেয়ের কেমন করে বিয়ে হবে, মেয়ের কোথায় চাকরি হবে, মেয়ের বা ছেলের কোথায় চাকরি হবে, ছেলের চাকরি করা ভালো না ব্যবসা করা ভালো। এই যে একটু আগে বললো ছেলে পড়াশোনা ছেড়ে দিয়েছে, বাবা আর্থিক অবস্থা খারাপ, চালাতে পারে না, সেই ছেলেটাকে বললাম যে কম্পিউটার নলেজ একটু থাকা দরকার, যেলে বিভিন্ন অফিস আদালতে সে কাজকর্ম সে পাবে। তারপরে যারা একেবারেই পড়াশোনা করে কম হাতের কাজ করবে, যে কোনো অটোমোবাইল হাতের কাজকর্ম করে, ঘড়ির কাজ, রেডুর কাজ, টিভির কাজ, যে কোনো কলা কৌশল বিদ্যা, টেকনিক্যালি বিদ্যা, গাড়ির কাজ, গাড়ি চালালো, এরকম সেগুলো আমরা বলে দিই, বুঝেছো? পড়াশোনা না হলে বলে দিই, পড়াশোনা হবেও বলে দিই যে পড়াশোনাকে করা, ধার দেনা করে লেখাপড়া করা, ভবিষ্যৎ জীবনটা খুব ভালো আছে। তোমাদেরকে ভবিষ্যৎ জীবনে দেখবে, পিতামাতাকেও দেখবে, তাদের মুখ উজ্জ্বল করবে। আর যদি পড়াশোনা না থাকে, ওর পড়াশোনা হবে না, সেটা আমরা বলে দিই, বুঝেছো? বিয়ে কেমন করা হবে বলে, যে বিবাহিত জীবনটা কেমন হবে, সুখ শান্তিতে ঘর সংসার করতে পারবে না, সেগুলো আমরা বলে দিই। তোমার ব্যবসা হবে না চাকরি হবে, সেগুলো বলে দিই। ব্যবসা হলে কি ব্যবসা হবে সেটা আমরা বলে দিই, বুঝেছো? এই যে একটু আগে বললাম একটা হোটেলের ব্যবসা, কেন বললাম এই ব্যবসা ওর খুব ভালো, কেন বললাম? বৃহস্পতি গ্রহ বলবান আছে। বৃহস্পতি যদি কারো বলবান থাকে, তাহলে খাবারের সঙ্গে রিলেটেড যে কোনো ব্যবসা, খাবারের ব্যবসা, তাহলে তার জীবনে খুব সাফল্য আসবে। যাদের চন্ড খুব ভালো, তাদের পেট্রোলিয়াম ব্যবসা, মানে লিকুইড ব্যবসা, জলের ব্যবসা, তেলের ব্যবসা, পেট্রোলের ব্যবসা, ডিজেলের ব্যবসা, মানে জল জাতীয় ব্যবসা করলে তার জীবনে সাফল্য হবে, যদি চন্ড তার বলবান থাকে। যাদের শুক্র গ্রহ বলবান, তাদেরকে বলা হচ্ছে পারফিউমের ব্যবসা করো, মানে বিভিন্ন পারফিউম ব্যবসা করো, সোনার দোকান করো, কসমেটিক্সের ব্যবসা করো, এতে জীবনে খুব সাফল্য অর্জন করবে। ঠিক কথা। দেখে নেব আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার দিদি, আমি আমার মেয়ের জন্য জিজ্ঞেস করতে আচ্ছা। চাই। হ্যাঁ বলুন, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম হচ্ছে শুভশ্রী মুখার্জি। ডেট- বার্থ হচ্ছে 8/10/93, দুপুর 2:22। আচ্ছা, জন্মস্থানটা বলুন। দুপুর 2:22, বীরভূমে জন্ম, বীরভূম থেকে বলছি। আচ্ছা, নিয়মিত অনুষ্ঠান দেখেন? হ্যাঁ দেখি। আচ্ছা, ঠিক আছে, কি জানতে চাইছেন বলুন। মেয়ের বিয়ে বয়স হয়ে যাচ্ছে, বিয়ে দিতে পারছি না, কর্ম আছে কিনা, 12 পাস করেছে। হ্যাঁ, মেয়ের এমনি মোটামুটি তো ভালোই দেখতে পাচ্ছি, বুঝেছেন? গ্রহ নক্ষত্র পরিবেশগুলো মেয়ের ভালো আছে। মেয়ের মিথুন রাশি হয়েছে, রাশি জানতেন? হ্যাঁ স্যার, মিথুন রাশি স্যার। হ্যাঁ, মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি খুব ভালো। আর মেয়ের যেটা আমি দেখতে পাচ্ছি অশুভ, রাহু মঙ্গলটা একটু দুর্বল। রাহু মঙ্গল যদি কারো পীড়িত অবস্থায় থাকে না, তাহলে বিবাহিত বিলম্ব হয়, মানে লেট করে বিয়ে হয়। ভালো হয়তো মনের মতন পাত্র পাচ্ছেন না, যার জন্য বিয়ে আপনি দিতে পারছেন না, বুঝেছেন? রাহু মঙ্গলে একটু প্রতিকার করে দেবেন, তাহলে খুব বিয়ে হয়ে যাবে, চট করে বিবাহর্য সুসম্পন্ন হবে। আর মেয়ের খুব একটা খারাপ দোষ নেই, অনেকের মাঙ্গলিক দোষ থাকে, কালসর্প দোষ থাকে, বীজ যুগ হবে স্যার, একটু দয়া করে বলুন স্যার, কখন হবে, এর মধ্যে হবে, এরকম একটা জোর দিয়ে। নেই। যে একটু আগে বললাম রাহুর একটু প্রতিকার করবেন, রাহু মঙ্গল একটু দুর্বল অবস্থা আছে, রাহু মঙ্গলের যদি প্রতিকার করেন তাহলে 3 মাসের মধ্যে বিয়ে হয়ে যাবে। 3 মাস, এই বছর 2024 সালে 3 মাসের মধ্যে বিবাহর্য যদি রাহু মঙ্গলের প্রতিকার করতে পারেন, ঠিক আছে? আর কোন কিছু আর কর্ম আছে কিনা স্যার, কর্ম কিছু আছে? হ্যাঁ, কর্মের যুগ ছিল তো, কাজের চেষ্টা করলে অবশ্যই ওর হতো। ওর তো বৃহস্পতি গ্রহটা খুব ভালো আছে, বৃহস্পতি খুব ভালো আছে, সৎপথে অর্থ উপার্জনের যুগ আছে। রবি বৃহস্পতি একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে খুব ভালো, শুভ যোগ, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আসলে আমাদের জন্ম ছকেই কিন্তু ভালো এবং মন্দ দুটো দিকই সবই বলে রয়েছে। দেবে। যাদের বিয়ে বিলম্ব হচ্ছে একদমই। চট করে ফোন করবেন, কেন বিয়ে দেরিতে হচ্ছে। মেয়ের বয়স হয়ে গেলে বিয়ে দেরিতে হলে সমস্যা চলে আসে, ছেলেদের ক্ষেত্রে হয় কম হয়, মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হয়। তো সেই জন্য একটু ফোন করে জেনে নেবেন কোন কোন গ্রহ দুর্বল আছে, কেন মেয়ের বিয়ে হচ্ছে না, কেন সম্বন্ধ আসছে আসা সত্ত্বেও বিয়ে হচ্ছে না, সেগুলো জানার দরকার আছে। কারণ বয়সটা বেশি পেরিয়ে গেলে না, তারও ভালো পাত্র পেতে সমস্যা তৈরি হয়। একদমই তাই।
তো সেক্ষেত্রে বলবো যে 9831482676 একদম রাত 9টা থেকে 11টা আপনাদের জন্য কিন্তু কথা বলার সুযোগ রয়েছে, সমস্যার সমাধানও কিন্তু জানতে পারছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আর বুদ্ধদেব সরকার বলছি। আচ্ছা। দক্ষিণ বর্ষা। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য জানতে চাচ্ছি, বলছি আমার জন্ম রাশিটা জানবো। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। বলছি 1977 হুম। ফেব্রুয়ারি 2রা ফেব্রুয়ারি বুধবার। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় হ্যাঁ, বিকেল 4টে। বিকেল 4টে। জন্মস্থান কোথায়? দক্ষিণ বারাসাত। দক্ষিণ বারাসাত। আচ্ছা, কি বিষয় প্রশ্ন রয়েছে? বলছি জন্ম রাশিটা জানতে চাচ্ছি। রাশিটা শুধু জানবো। রাশি জানবেন, আর কিচ্ছু প্রশ্ন নেই আপনার? এমনি কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, মিথুন রাশি আছে, মিথুন রাশি, ঠিক আছে। মিথুন রাশি, মিথুন রাশি। মিথুন রাশি, এটা জেনে আপনি হ্যাপি, তাই তো? মানে আর আপনার জীবনে আর কোনো সমস্যা নেই। নতুন রাশি আর লগ্ন? লগ্নটাও হ্যাঁ। জানবেন। ও লগ্ন কর্কট লগ্ন। কর্কট লগ্ন। লগ্নে তোমার শনি বসে আছে, তো লগ্নে শনি অবস্থান করছে, সেই ক্ষেত্রে কাজকর্মে তো সমস্যা হবে। লগ্নের শনির একটু প্রতিকার করো, তোমার খুব ভালো হবে, বুঝেছো? মিথুন রাশি, কর্কট লগ্ন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। যদি ওনার এই প্রশ্নটা জানার ছিল, হ্যাঁ, অনেক হয়তো চেয়েছে আর কি, কেউ হয়তো মানে চেয়েছে। রাশি লগ্নটাই আপনি শুধু জানবেন। ভালো লাগলো। আজকের দিনে দাঁড়িয়ে আপনি কিন্তু বললেন কোনো সমস্যা নেই, অথচ জন্মছক থেকে দেখা যাচ্ছে বেশ সমস্যা রয়েছে। তো সেক্ষেত্রে বলি যে বললাম, মজা করেই বললাম কথাটা, কিন্তু একটু গুরুত্ব দিন। শুধু রাশি লগ্ন জেনে কোনো কাজ নেই। আপনি কি করবেন রাশি লগ্ন জেনে? আপনাকে জানতে হবে কোথায় আপনার জীবনে বাধা রয়েছে। হ্যাঁ, কিভাবে ধাপে ধাপে উন্নতি হবে। একদমই তাই। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, আমি নদিয়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার সম্বন্ধে জানবো। নামটা বলুন। পবিত্র হ্যাঁ, ডেট অফ বার্থ, 4/7/1972। সময়, সময় সকাল 9:15। জন্মস্থান কোথায়? বহরমপুর। ঠিক আছে, কি প্রশ্ন রয়েছে? কটা বললো? সকাল 9:15, বহরমপুর। প্রশ্নটা বলুন। প্রশ্ন হচ্ছে আমার বর্তমানে ব্যবসা সম্বন্ধে একটা সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, তোমার ওই যে মীন রাশি হয়েছে, মীন রাশিতে যে একটু আগে বললাম শনির একটা সারাশিদ্ধি চলছে, যার জন্য ব্যবসা বাণিজ্য আয় উন্নতি এতে একটু ব্যাঘাত করবে, বুঝেছো? একটু খারাপই চলবে, সেরকম ভাবে ব্যবসা বাণিজ্যটা হবে না তোমার। বর্তমানে একটু বাধা, আশাহতের চোখ, যাই করবে তাদের সাফল্যের অভাব। ওই শনির সাথে একটু খণ্ডন করতে হবে, বুঝেছো? শনির সাথে একটু কাটাতে হবে। তারপরে তোমার মঙ্গলটা একটু দুর্বল অবস্থা আছে, কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে, সেক্ষেত্রে মঙ্গলটা দুর্বল, এটা উইল ফোর্সের অভাব, সেগুলো মঙ্গলের দোষটা কাটাতে হবে। মঙ্গল এবং শনির সাথী সেটা কাটাতে পারলে ব্যবসা বাণিজ্য ভালো হবে। নাহলে 4 থেকে 5 বছর টাইমটা একটু খারাপ চলবে, একটু ধার দেনায় জড়িয়ে পড়বে। তা মানুষ তোমার প্রতি একটু বিদ্রুপ ঘোষণা করবে, আপনজন দূরে সরে যাবে, বন্ধু বিচ্ছেদ হবে, শত্রুবোধ আচরণ হবে, একটু ধার দেনা প্রায় লেগেই থাকবে, বুঝেছো? নুন আনতে যেমন পান্তা ফুরিয়ে যেরকম অবস্থা চলবে। তো সেগুলো একটু প্রতিকার, বর্তমানে খারাপ চলছে কি তোমার যেগুলো বললাম? হ্যাঁ, বলছি বর্তমান পত্রিকাটা একটু রাখতে পারে। ওই শনির প্রতিকার করতে হবে, বুঝেছো? শনি মঙ্গলটা তোমার কর্কট রাশিতে অবস্থান করছে, শনি মঙ্গল একটু দুর্বল আছে, শনি মঙ্গল রাহু, বুঝেছো? যাই করছো তাতে সাফল্যের অভাব। তো সেগুলো তো রাতের দিকে না আমাকে একটু ফোন করো, বুঝেছো? বিস্তারিত আলোচনা করা যাবে। রাত 9টা থেকে 11টা আমার সঙ্গে ফোনে কথা বলবে। যদি কিছু প্রয়োজন হয় পূজা পাঠের মাধ্যমে, মেটাল থেরাপি, কালার থেরাপি, তার রত্নের মাধ্যমে প্রতিকার করা হয়। ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। শুধু সমস্যা জানলে কিন্তু হবে না, এখান থেকে বেরোতে হবে। আর এই যে আমরা জিজ্ঞাসা করি যে কি প্রতিকার লাগবে, এই প্রতিকার তো দোকানে গিয়ে কিনতে পাওয়া যাবে না। প্রতিকারের জন্য কিন্তু আরো জন্ম সময়, যেটা ডিটেলস আলোচনা, পুঙ্খানুপুঙ্খ বিচার, দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্ম দশা, নবাংশ বিচার, এগুলো বিচার করে তারপরে আমরা একটা সিদ্ধান্তে আসি এই প্রতিকারটা তোমার লাগবে। কারণ টাকা তো সহজ না, টাকা উপার্জন করতে গেলে খুব কঠিন না। তোমাকে একটা ঝট করে নীলা বলে দিলাম, একটা পুকরাজ বলে দিলাম, একটা পান্না বলে দিলাম, সেগুলো অনেক দাম, কস্টলি পাথর। সেগুলো এই জন্য পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরে আমরা পাথর সিলেক্ট করি। একদম। দেখে নেবো পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি হ্যাঁ। কাস্টমার থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার জন্য জানবো। আপনার নামটা বলুন। নাম? হ্যাঁ, আমার 1972 সালে জন্ম। আচ্ছা, হোক। আচ্ছা, 14 মে। ঠিক আছে। 14ই মে 1972। সময়? হ্যালো,
আপনি কি রাস্তায় রয়েছেন? আমরা শুনতে পাচ্ছি, সময়টা বলুন। হ্যাঁ, সময় হচ্ছে সন্ধ্যা 6:30। আচ্ছা, জন্মস্থান কোথায়? 6:30। জন্মস্থান হচ্ছে নদিয়া, করিমপুরে। আচ্ছা, ঠিক আছে। কি প্রশ্ন আছে? হ্যাঁ, কি জানতে চাইছেন? হ্যালো। আপনি নিজের বিষয়ে কি জানতে চাইছেন? আমার এই ভবিষ্যৎ মানে ফিউচারে আমার কেমন থাকবে সেটাই জানতে চাইছি। এখন কি করেন? ভবিষ্যৎ তো অনেক বড়, স্পেসিফিক প্রশ্ন করুন। ভবিষ্যৎ তো এত অল্প সময় বলা। মানে এই মোটামুটি বর্তমান যে যাচ্ছে সময়টা না, বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না তোমার। তোমার তো শনিচন্ড এক ঘরে বসে আছে, শনিচন্ড এক ঘরে বসে তাহলে মনস্তাপ, মনের মধ্যে একটা সবসময় একটা দুঃখ কষ্ট হতাশা নিয়ে তুমি বর্তমানে বেঁচে আছো, বুঝছো? সেগুলোকে তো কাটাতে হবে। দুঃখ কষ্ট নিয়ে বেঁচে থেকে লাভ কি? সেগুলোকে কাটাতে হবে। শনিচন্ড এক ঘরে বসে আছে, সেক্ষেত্রে খুবই খারাপ, অর্থ কষ্ট হবে, বুঝছো? মাঝে মধ্যে অর্থ কষ্ট ভীষণ হবে। রাহু খারাপ, এক হাতে আয় আর এক হাতে ব্যয়, মাঝে মধ্যে একটু ধার দেনার যোগ, মানসিক শান্তির অভাব, রাতের বেলা ঘুম কম হবে, এগুলো একটু চলতে থাকবে। বর্ষর দিয়ে খুবই খারাপ যাবে, তারপরে থেকে আস্তে আস্তে গতানুগতি আস্তে আস্তে ভালোর দিকে আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে বেরোনোর রাস্তা জানতে হবে। বারবার যে কথাটা বলি, শুধু সমস্যা জানলে হবে না, সমাধান জানতে হবে। আর তার জন্য কি করতে হবে? 9831482676, রাত 9টা থেকে 11টা পর্যন্ত আপনারা কিন্তু কথা বলার সুযোগ পাচ্ছেন। এবং অতি অবশ্যই জেনে নিন আপনার জন্মছকে কোথায় সমস্যা রয়েছে আর কোথায় বা ভালো জায়গাটা রয়েছে। এই দুটো দিক যদি জেনে নিতে পারেন এবং কি করতে হবে আর কি করতে হবে না, তাহলেই দেখবেন ভালো থাকার রাস্তা খুঁজে পাচ্ছেন। যারা সরাসরি আসতে চাইছেন তাদের জন্য আবারও মনে করিয়ে দেবো, পেয়ে যাচ্ছেন শ্যামনগরে নিজ গৃহ মন্দির, এছাড়াও ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট চেম্বার। যারা দূরের বন্ধু তারা হয়তো ভাবছেন যে এইসব চেম্বার গুলোতে তো আমরা পৌঁছতে পারবো না, তাহলে কি করব? তাহলে অতি অবশ্যই অনলাইন পরিষেবা রয়েছে। আপনি বাড়িতে বসেই কিন্তু আপনি প্রতিকার পেয়ে যাবেন। এবং সবার আগে বলি, প্রতিকার অনেক পরে, আগে জন্মছক বিচার, যে জায়গাটাকে দাঁড়িয়ে আমাদের বিশ্লেষণ করতে হবে যে কোথায় রয়েছে আপনার সমস্যা লুকিয়ে। আমরা প্রত্যেকটা মুহূর্তে না প্রতিকারের জন্য ভীষণ ছটপট করি যে কত তাড়াতাড়ি রেজাল্ট পাবো, কিন্তু কেন সমস্যায় পড়লাম সেটা তো আগে জানতে হবে। হ্যাঁ, সে অবশ্যই অবশ্যই। তোমার শনির সাড়ে চলছে কিনা, তোমার শনির দশা চলছে কিনা, বা তোমার শনি চলছে কিনা, শনির দশা, শনির অন্তর্দশা চলাকালীন 3 বছর ভীষণ খারাপ চলে, চোখে মুখে অন্ধকার দেখার মতন, বুঝেছো? চতুর্দিকে ধার দেনায় জড়িয়ে পড়ে, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়বে। এই কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে ফোন করলো, সন্দেশখালী ফোন করলো, বলছে কে উল্টো পাল্টা, আমি কিছু করি না, তথাপি উল্টো পাল্টা ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ছে, আমার জেল হাজত অব্দি হয়ে গেছে। সে বাড়ির লোকের মাধ্যমে ফোন করালে, এই প্রোগ্রাম তো আমাদের সন্দেশখালী তো যায়, সেই জন্য প্রোগ্রাম করে কি করে কি করে মুক্তি পাওয়া যায়, তারপর সেই বিধানগুলো আমরা দিয়ে থাকি। কি কারণে হচ্ছে, কেন হচ্ছে, কেন উল্টো পাল্টা সঙ্গ করতে গেলে, কথা বলেন, অসৎসঙ্গে সর্বনাশ, সৎসঙ্গে মুক্তি লাভ। অনেক সময় দেখা যায় যে কোনো নিজে কোনো অন্যায় করলাম না, নিজে কোনো দোষ করলাম না, কিন্তু সেই ভাগিদারটা নিজে ভাগিদারটা হয়ে গেলাম, ভাগিদারটা হয়ে গেলাম, তো সেটা এটা কিন্তু অসৎসঙ্গ। গ্রহ নক্ষত্রের ক্ষেত্রেই এটা সম্ভব। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমার জন্য আপনার নামটা বলুন। সীমা রায়, হ্যাঁ, ডেট অফ বার্থ? 30 অক্টোবর 1965, সময়? সময় ভোর 3:05, জন্মস্থান কোথায়? জন্মস্থান ত্রিপুরা, আচ্ছা, কি জানতে চাইছেন? অক্টোবর। ঠিক আছে, সঙ্গে থাকুন। রাশি লগ্ন জানা আছে? না না, আচ্ছা, হ্যাঁ, রাশিটা জেনে নাও। তোমার মেষ রাশি হয়েছে, মেষ রাশি কন্যা লগ্ন, মেষ রাশি কন্যা লগ্ন, বুঝতে পারছো? হ্যাঁ, মেষ রাশি কন্যা লগ্ন। তারপর তোমার মঙ্গলটা তো খুবই খারাপ, দ্বাদশে মঙ্গল অবস্থান করছে, সেই কারণে শরীরটাও খুব খারাপ, বুঝেছো? শরীরটা তোমার একেবারে ভালো না, তুমি মানে খুব একটা ভালো চলতে ফিরতে পারো না, শারীরিক খুবই দুর্বলতা, মানে হাঁটা চলাফেরা করতে তোমার একটু কষ্ট হয়। আর স্টমাক জাতীয় ব্যাধি, তোমার একটু কাটাছিড়া অপারেশনের যোগ, বুঝেছো? স্টমাক, হজমের গোলমাল, এগুলো তোমার লেগেই থাকবে, নিত্য নতুন ব্যাপার। তোমার হজম শক্তি বৃদ্ধি হচ্ছে না, হজম শক্তিতে সমস্যা হচ্ছে। তারপর রাহু চন্দ্র এক ঘরে বসে আছে, তোমার মানুষ তোমাকে প্রতি একটু তিক্ততা, নাম যশ হচ্ছে না, বদনাম হয়ে যাচ্ছে, কারোর জন্য ভালো কিছু করলে তোমার নাম হচ্ছে না। তো সেগুলো করতে হবে কিন্তু রাহু এবং চন্দ্র একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে বলা হচ্ছে গ্রহণ যুগ, যেমন চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, সে গ্রহণ যুগটাকে কাটাতে হবে, মঙ্গলের প্রতিকার করতে হবে, শনির প্রতিকার করতে হবে। তারপর তোমার শরীর স্বাস্থ্যটা ডেভেলপ হবে, আর্থিক অবস্থা ভালো হবে,
বাড়ির লোক সবাই তোমাকে ভালোবাসবে, মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে। আর নচেত তোমার এগুলো চলতে থাকবে। তবে সকালবেলা, শেষে বলছি, সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করো, ঠিক আছে? সূর্য প্রণাম করলে না খুব ভালো ফল লাভ হবে। সূর্য থেকে আমরা এনার্জি গ্রো, শক্তির সঞ্চার হয়। আর পারলে একটু যোগাসন করো, ব্যায়াম করো, ধ্যান করো, তাহলে অনেকটা ভালো ফল দেবে। শুনতে পাচ্ছ? হ্যাঁ, ভালো সময় তো কখন আসবে? হ্যাঁ, ভালো সময় কখন আসবে? ভালো সময় 2025 সালটা অনেকটাই ভালো। তোমার খারাপ সময় না, তুমি বসে থাকবে, একটু প্রতিকার করে নেই, যেগুলো বললাম, সূর্য প্রণাম করো, একটু কালার থেরাপি করো, ঠিক আছে? ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ, রেমিডির আমার কিন্তু খারাপ অনেক- সময় নিয়ে শুধু বসে থাকলে লাভ নেই। আমার একদমই সময়টা তাই। খারাপ, আমার শরীর খারাপ চলছে, আমার ব্যবসা ভালো চলছে না, আমার ছেলে চাকরি পাচ্ছে না, আমার মেয়ের বিয়ে হচ্ছে না। এবার কেন হচ্ছে না, কি কারণ হচ্ছে না, সেগুলো জানতে হবে। জানার পরে তোমার একটা প্রতিকারের ব্যবস্থা করে তোমার সমর্থ অনুযায়ী। কারো হয়তো টাকা পয়সা কারোর কাছে নেই, সামান্য টাকা পয়সা নিয়ে সবাই বসে আছে। এই সামান্য টাকা পয়সার মাধ্যমে প্রতিকার হয়, বুঝেছো? মেটাল থেরাপি দিলাম, কালার থেরাপি দিলাম, মন্ত্রের লিস্ট দিলাম, কারোকে যোগাসন করতে বলি, কারোকে হাঁটতে বলি, তার মাধ্যমে তোমার রোগ সুখ অনেকটা নির্মূল হয়ে যাবে। ঠিক, দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, বাবাকে নমস্কার। কার জন্য জানবেন? হ্যাঁ, আমি আমার ছেলের জন্য জানতে চাইছি। ছেলের নামটা বলুন। ছেলের নাম হচ্ছে রাহুল রায়, ডেট অফ বার্থ? 8/9/2000। 8/9? 8/9? 8/9/2000। আচ্ছা, 7/9/2000। সময়? দুপুর 1:03 কলকাতা। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? হ্যাঁ, বাবার অনুষ্ঠান খুব দেখি আমরা। বাহ, আচ্ছা, কি জানতে চাইছেন? ওর কেরিয়ার সম্বন্ধে, মানে ওর কবে চাকরি হবে। আচ্ছা, ঠিক ঠিক, সঙ্গে থাকুন। হ্যাঁ, ছেলের তো ভালো হয়েছে, তোমার বৃহস্পতিবারে জন্ম হয়েছে, বুঝেছো? হ্যাঁ, বৃহস্পতি খুব ভালো, ধনুরাশি হয়েছে, ধনুরাশি, ধনুরাশি, ধনু লগ্ন, ধনুরাশি, ধনু লগ্ন খুবই ভালো। কিন্তু দুঃখের বিষয় ওই লগ্নে না ওর কেতু অবস্থান করছে। লগ্নে কেতু অবস্থান করলে না কাজকর্ম একটু বাধা হয়, মনের মতন কাজকর্ম হয় না। কাজকর্ম হবে, ছোটখাটো জব অবশ্যই হবে, কিন্তু মনের মতন কাজকর্ম পেতে গেলে একটু বাধা ভাবতে হবে। আর সেক্ষেত্রে একটু কেতুর প্রতিকার করতে হবে। কেতু, রাহু এবং মঙ্গল, কেতু, রাহু, মঙ্গল একটু দুর্বল আছে। আর 2025-26 সাল থেকে অনেকটাই ভালো। এবছরটা মোটামুটি গতানুগতিক চলবে, তেমন একটা সাফল্য দেখতে পাচ্ছি না। 2025-26 থেকে অনেকটা ভালো ফল পাবে। ও কবে থেকে চাকরিটা যে মানে ওর হবে। আর ও, হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ বলছি কি, দাদা ও না, ও পুলিশে পড়াশোনা করছে, পুলিশে নিয়ে ও চিন্তা ভাবনা করছে, ফর্মটা ফিল আপ করছে। হ্যাঁ, করো করো করো, অবশ্যই ভালো হবে, করো, করতে বলো। 25-26 সালের পর থেকে ভালো, 25-26 সাল থেকে ভালো। ওর এমনি পুলিশের এমনি চাকরি হবে। হ্যাঁ, যোগ আছে, যোগ আছে, সরকারি চাকরির যোগ আছে। তবে লগ্নে কেতু অবস্থান করছে, সেক্ষেত্রে বাধা প্রাপ্তর যোগ। সে বাধাগুলোকে ওভারকাম করতে হবে, অর্থাৎ কাটাতে হবে। আর কাটানোর জন্য কি করতে হবে, একটু গ্রহ নক্ষত্রের প্রতিকার করতে হবে। রাতের দিকে আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলো, আমার মোবাইল নাম্বারটা নোট করে নাও, রাতে ফোন করবে, রাত 9টা থেকে 11টা অবধি ফোনে কথা বলি। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারটি রইল আপনাদের সকলের জন্য, যারা আজকে কথা বলতে পারলেন এবং পারলেন না, উভয়ের ক্ষেত্রেই বলবো রাত 9টা থেকে 11টা পর্যন্ত আপনারা কিন্তু কথা বলার সুযোগ পাচ্ছেন। আবারও একটু চেম্বার ডিটেলস গুলো দেখে নেব। পেয়ে যাচ্ছেন শ্যামনগর নজরগৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট চেম্বার। আর দূরের বন্ধু যারা রয়েছেন তাদের জন্য বলবো অনলাইন পরিষেবা রয়েছে, আপনি চাইলেই কিন্তু কথা বলতেই পারেন এবং প্রতিকারও পেতে পারেন। নমস্কার, একদম শেষ মুহূর্তে কে রয়েছেন? আমি পূর্ব বর্ধমান থেকে বলছিলাম। কার জন্য জানবেন? মেয়ের জন্য জানতে। মেয়ের জন্ম তারিখটা বলুন, ডেট অফ বার্থ। 3/11/2005। সময়? সময় ভোর 3টে। জন্মস্থান? জন্মস্থান বীরভূম। আচ্ছা, কি প্রশ্ন আছে? কেরিয়ার সম্পর্কে জানতে চাইছিলাম। ঠিক আছে ঠিক আছে, সঙ্গে থাকুন। একদম শেষ মুহূর্তে আমরা অনুষ্ঠানে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, মেয়ের তুলা রাশি হয়েছে, তোমার তুলা রাশি, কন্যা লগ্ন, বিশাখা নক্ষত্র, রাক্ষসগণ। হ্যাঁ, মেয়ের চাকরি বাকরি হবে গো, চাকরি বাকরির চেষ্টা করতে বলবে, চাকরি বাকরির যোগ আছে মেয়ের, বুঝেছো? শুনতে পাচ্ছ? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। তার রেসপন্স করুন একটু। লগ্নে কেতু বসে আছে, লগ্নে কেতু বসে থাকলে না লেখাপড়াতে একটু বাধা আছে, বাধার যোগ। পড়াশোনা যাতে মন দিয়ে করে, ধ্যান জ্ঞান মন যাতে পড়ার দিকে করে, সেদিকে একটু লক্ষ্য রাখবে। আর মেয়ের রবিটা খুব দুর্বল, রবি দুর্বল, কার্তিক মাসে জন্ম হয়েছে তো রবিটা একেবারে দুর্বল অবস্থায় আছে। রবির প্রতিকার করবে, কেতুর প্রতিকার করবে, তার সঙ্গে শনির একটু প্রতিকার করবে, তাহলে পড়াশোনাটা ভালো হবে। পড়াশোনা আগে হোক, তারপর তো চাকরি, বুঝেছো?
আগে পড়াশোনা হোক ভালো, তারপরে চাকরি অবশ্যই ভালো। একদমই। এবং পড়াশোনার ক্ষেত্রে বলবো যে স্টুডেন্টদের জন্য কিন্তু স্পেশাল কাউন্সিলিং এর ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থা কিন্তু আপনি নিতেই পারেন। এবং যারা যোগাযোগ করতে চাইছেন অতি অবশ্যই 9831482676 রাত 9টা থেকে 11টা পর্যন্ত আপনারা কথা বলতে পারছেন, জেনে নিতে পারছেন যে আপনি যে সমস্যা রয়েছেন সেখান থেকে কি করে বেরোবেন, উপায়টা কি রয়েছে। তাই বলবো সময় নষ্ট না করে শুধু সমস্যা না জেনে সমাধানের রাস্তায় হাঁটতে হবে। আর তার জন্যই কিন্তু অতি অবশ্যই রাত 9টা থেকে 11টা পর্যন্ত যে আপনারা কথা বলার সুযোগ পাচ্ছেন সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। আজকের সময় জানান দিয়ে দিয়েছে, অনুষ্ঠান শেষ করতে হবে। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী দিনে। নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার। সকলের মঙ্গল হোক, সব ভালো থাকুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।